हेलो बच्चों, आज আমরা ওয়েস্ট বেঙ্গলের এইচএস ফিজিক্স 2025 এর এমসিকিউ এর যে কোশ্চেন ছিল কতটা তার সলিউশন কোশ্চেন এর অ্যান্সার দিতে আমরা এরকম পুরো ডিটেইল সলিউশন। তো ফার্স্ট কোশ্চেন কি ছিল? ফার্স্ট কোশ্চেন যেটা ছিল যে বলে দিয়েছে কোনো একটা কিউব আছে, okay, this is a cube. তো বলেছে সেন্টারে কোন চার্জ রাখা আছে যেটা হচ্ছে কিউব। আমাদের প্রত্যেকটা তলে ফ্লাক্স আছে, ইলেকট্রিক ফ্লাক্স ইকুয়াল টু কত? তাহলে ফ্লাক্স মানে কি? ফ্লাক্স হচ্ছে ইলেকট্রিক ফিল্ডস ক্ষেত্রফলের মধ্যে কতটা ক্রস করে। তাহলে এখানে কতটা তল? একটা তল, দুটো তল, তিনটে তল, চারটে তল, ওদিকে একটা তল, পাঁচটা, স্থানে একটা তল, ছটা। সো টোটাল প্লেন 6। আবার গস থিওরেম কি বলছে? গস থিওরেম বলছে ইলেকট্রিক ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু Q times into 1 by epsilon naught. Q into Q by epsilon. তাহলে এটা হচ্ছে টোটাল ফ্লাক্স, ছটা তলের মধ্যে একটা তলে কি মধ্যে কত হবে? বাই 6। Q is equal to হচ্ছে 5 is equal to Q by 6 epsilon naught। তাহলে এখানে হবে অপশন সি। সি অপশন কারেক্ট অপশন। Question number 2. Question কি বলেছে? Electric field lines and equipotential সার্কুলেশন কতটা কোণ করবে। সো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ইকুইপোটেনশিয়াল সার্ফেস। সো কোন একটা অবজেক্ট এই পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে কোন একটা চার্জ পার্টিকেলকে ট্রান্সফার করা হবে। ধরে নেওয়া যাক এখানে যে ইলেকট্রিক ফিল্ড ই এর অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে এই ডিরেকশনে এই ইলেকট্রিক ফিল্ডে যে কম্পোনেন্ট হবে সেটা কত হবে? ই cos থিটা। ওকে, তখন হচ্ছে কোনো একটা চার্জ পার্টিকেল কিউ আমরা ট্রান্সফার করেছি এ টু বি। টোটাল ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কত হচ্ছে এ বি। ওকে, আর এর উপরে যে ফোর্স বা বল যেটা হচ্ছে কিউ ইনটু ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে ই cos থিটা। ওকে, তাহলে ওয়ার্কডান কত হবে? ডাব্লিউ এ বি মানে এ থেকে বি তে যেতে যে ওয়ার্কটা আছে সেটা হচ্ছে এ বি ইনটু ফোর্স মানে কিউ ইনটু বি cos থিটা। এখন আমরা একটা পয়েন্ট কি জানি যে ইকুইপোটেনশিয়াল সারফেসে একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্টে চার্জকে নিয়ে গেলে বলবেন 0 হয়। সো ডাব্লিউ এ বি ইকুয়াল টু 0 ফর ইকুইপোটেনশিয়াল সারফেস। ওকে, তাহলে আমরা কি করব? এ বি ইনটু কিউ ই cos থিটা 0। So none of these is 0. So we are going to write cos theta equal to 0. Okay, 2. So সমগ্র তলে কি বলছে? সমগ্র তল তৈরি করলে কত হবে? 90 ডিগ্রিতে হতে হবে। কোশ্চেন নাম্বার 3 এর কি দেওয়া আছে? কোশ্চেন নাম্বার 3 যেটা দেওয়া আছে সেটা হলো আমাদের 3 নম্বর কোশ্চেন। সেটা হচ্ছে একটা বিস্তারিত দিচ্ছি। একটা বিস্তারিত দিচ্ছি যেটা হচ্ছে যার মধ্যে কি বলছে 6 3
এরকম 6 ওহম এই রেজিস্ট্যান্স কি এখানে দিয়ে আছে সব এখানে রেজিস্ট্যান্সগুলো দিয়ে আছে এবার আমাদের কি করতে হবে তার সঙ্গে এখানে একটা পটেনশিয়াল দেওয়া আছে যেটা হচ্ছে ক্যালকুলেট করতে বলেছে IG আমরা একটা কন্ডিশন দিই ব্যালেন্স কন্ডিশন আমরা জানি স্টুডেন্ট কিউ আর এস যেখানে এটা হবে আননোন আর ওইটা রেজিস্ট্যান্স আর এখানে একটা কন্ডিশন আমরা দেখি জানি যে কন্ডিশন হচ্ছে P/Q R/S এটা যদি হয় তাহলে এটাকে আমরা বলি ব্যালেন্স কন্ডিশন ব্যালেন্স কন্ডিশন মানে কি হবে ব্যালেন্স কন্ডিশন আমরা জানি গেল এখানে যে there is no flow of current through the galvanometer so Ig equal to 0 if this is possible so if P/Q equal to 6/3 equal to R and R/S P/Q this is equal to this is equal to 2 P/Q equal to R/S so R/S this is equal to also equal to 6 so it is a balanced condition so I equal to 0 so I will go with option B I will go with option equation question number 2 the option C question number 2 the option C question number 2 C evaluation of question number 4 so this is question number 4 কি বলেছে question number 4 এ বলা আছে কোন একটা চার্জ পার্টিকেল সুষম চৌম্বক ক্ষেত্রে r ব্যাসার্ধে বৃত্তাকার পথে r ব্যাসার্ধে বৃত্তাকার পথে ধরো রেখি যে ব্যাসার্ধ সেটা হচ্ছে r বলেছে সুষম চৌম্বক ক্ষেত্রে হচ্ছে ওকে চৌম্বক ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড সেটাকে আমরা বলি b কিন্তু ধরে নিচ্ছি পার্টিকেল যেটা মনে করছে সেটা হচ্ছে ক্লিয়ার হচ্ছে v আগে বলে দিয়েছে সো এর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এর জন্য একটা কাইনেটিক এনার্জি পাওয়া সো এখানে একটা কাইনেটিক এনার্জি পাওয়া E1 বললাম বলেছে কাইনেটিক এনার্জি ডাবল করতে if E2 is equal to 2E1 then R2 second যে রেডিয়াস আছে কত ওকে সো the calculation কি করব প্রথমে E1 কত হবে সেটা দেখি সো কাইনেটিক এনার্জি হলো হাফ m into v square কাইনেটিক এনার্জি সো আমরা কি জানি m v square by r সেন্টিমিটার ফোর্স পজিশনের বল সেটা কি প্রোভাইড করবে না তো এই চার্জের উপরে এই চার্জের উপরে ম্যাগনেটিক ফিল্ডটা যে ফোর্স থেকে সেই ফোর্সটা আমি কিন্তু প্রোভাইড করবো বা সরবরাহ করবো সো দিস ইজ গোইং টু লিখতে পারি আমরা কিউ ভি ইনটু ভি তাহলে এখান থেকে আমরা যেটা পাবো ভি সো ভি স্কোয়ার সো ভি স্কোয়ার so v square equal to value by mv square equal to q v into v into r तो এইটা হলো না mv square so এবার আমরা কি লিখব by mv square equal to by m okay এটা cancel করে therefore
ভি ইকুয়াল টু কিউ ভি আর বাই এফ। এটা হলো এবার আমরা এখানে কি করব, এবার আমরা এখানে করব তাহলে কন্টিনিউয়াস জি ওয়ান হচ্ছে হাফ ইউ দুটি ভি স্কয়ার মানে হচ্ছে কিউ স্কয়ার ভি স্কয়ার আর স্কয়ার বাই এল স্কয়ার ক্যান্সেল করব। সো দিস ইজ ইকুয়াল টু কিউ স্কয়ার ভি স্কয়ার আর স্কয়ার বাই এল 1/2। ওকে, এখানে যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো শুধু ডিরেক্টলি বলে দিলে পারতাম যে অপশন এটা পরের অপশন আছে এটা 2 নম্বরের অপশন এটা, বাট সেখান থেকে আমরা এটা বুঝতে পারতাম না যে নেক্সট যদি কোনো প্রবলেম থাকে তাহলে সবটা কী করবো। এটা হচ্ছে পুরো রিটেন সলিউশন, পুরো রিটেন সলিউশন যাতে করি এরকম টাইপের অঙ্ক যে কোনো জায়গায় নিয়ে যাবেন সলভ করতে পারবেন। সো এখন কি করলাম কাইনেটিক লিখব। সো আমি লিখব E2 this is equal to 2 into Q1. ওকে, সো যখন আমাদের E2 হবে তখন কি চেঞ্জ হলো, রেডিয়াস চেঞ্জ। তখন এটা যদি এ রেডিয়াস হয় তাহলে সেকেন্ড কেসে রেডিয়াস চেঞ্জ হবে এটা। সো আমরা বললাম সেকেন্ড কেসে রেডিয়াস যেটা আছে না, তো আরো কি এখানে সব ফিক্সড, এটা ফিক্সড, এটা ফিক্সড, এটা ফিক্সড, এভরিথিং ফিক্সড এক্সেপ্ট আর রেডিয়াসটাকে কন্ট্রোল করে। এটি এক্সেপ্ট E2 এর জন্য লিখতে হবে Q into V square into R2 square by 2 equal to 2 into E1 মানে Q square V square into R square by create to cancel out Q square V square cancel it cancel out by so R2 this is equal to 2 into so if you put option by the option is the right answer. Then whatever is the channel. Okay. So next we'll go. নেক্সট কোশ্চেনে বলেছে দুটি বৃত্তাকার পরিবাহী রূপে ব্যাসার্ধ বলে দিচ্ছে, শুরু করে নিচ্ছি দুটো সার্কুলার রূপ আছে, একটা রেডিয়াস যদি R1 করি এটা হচ্ছে 1, এটা যদি রেডিয়াস R2 বলে দিচ্ছি R1 is R2 is বলে দিচ্ছি সো হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বক ভ্রামক, ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বক ভ্রামক। ম্যাগনেটিক মোমেন্টের রেশিও কত সেপারেট। সো ম্যাগনেটিক মোমেন্ট কি জানি, ম্যাগনেটিক মোমেন্ট যদি নিউ বলি নিউ উপরে হচ্ছে কারেন্ট ইনটু এরিয়া, সেটা ম্যাগনেটিক ডাইরেক্ট কথা চলে। ওকে, এবার আমরা আমাদের বের করতে বলেছি কারেন্টের রেশিও। এখানে এ যদি কারেন্ট বললাম I1 হচ্ছে এবং কারেন্ট I2 এর মধ্যে V1 এর ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে নিউ, আমাকে বের করতে বলেছে নিউ ইজ টু নিউ ইকুয়াল টু V1 বলেছে, তাহলে এখানে হচ্ছে V1 ইজ টু I1 is to I2 into what is that? So I will say I1 into pi R1 square equal to I2 into pi square. So এখানে আমরা লিখলাম I1 by I2 equal to হচ্ছে R2 by R1 হচ্ছে R2 by R1 square. So I1 by I2. So I1 by I2. Yes, I1 by I2. R2 by R1 by R2. এখানে আমি লিখতে পারি R1 by R2 is equal to 1 by 2. এখানে 1 by 2. 2 by 1.
root of 4 by 1. So 4 is 1. So option A. So option A. কারণ আমরা এখানে প্রথমটা ধরেছি প্রথম বৃষ্টি লিখি তাহলে আমরা এখানে প্রথম বৃষ্টি লিখি ওভার 6 নাম্বার হচ্ছে কোশ্চেন নাম্বার 6 কোশ্চেন নাম্বার 6 কি হয়েছে কোশ্চেন নাম্বার 6 বলেছে আমরা একটা পয়েন্ট আছে পয়েন্ট